নাম্বার 1 সাকিব আল হাসান। এ কথায় অবশ্য কারোরই কোনো দ্বিমত থাকার কথা নয়। দীর্ঘ একটা সময় ধরে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনি ছিলেন সবার শীর্ষে। সম্প্রতি একটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭,০০০ রানের পাশাপাশি শিকার করেছেন ৫০০ উইকেট। বাংলাদেশের ইতিহাসে একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান স্বীকৃত টি-টোয়েন্টিতে যার ঝুলিতে আছে ৫০০ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট সংগ্রহের তালিকায় সাকিবের পর যারা আছেন তারা অবশ্য তার ধারে কাছেও নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সাকিবের পর আছেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তার উইকেট সংখ্যা ১৩৯টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে মোট ৩৬২টি উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। এ তালিকায় ৩ নম্বরে আছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত ১৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ২৩৬টি। তাসকিনের পরে আছেন রুবেল হোসেন। ১৫৩ ম্যাচে তিনি উইকেট শিকার করেছেন ১৮৫টি। এই তালিকায় ৫ নম্বরে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ১৩৩ ম্যাচে তিনি উইকেট শিকার করেছেন ১৭০টি। মাশরাফির উইকেটও ১৭০টি, কিন্তু বর্তমানে তিনি খেলছেন না। টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র ৫ জন বোলার ৫০০ বা তার বেশি উইকেট নিতে পেরেছেন। সর্বশেষ সংযোজন বাংলাদেশের সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। বিচ রিচার্ডস স্টেডিয়ামে মোহাম্মদ রিজওয়ানকে বল অ্যান্ড ক্যাচ বানিয়ে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। এরপর তিনি নেন আরও ২ উইকেট, অর্থাৎ ৪৫৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা এখন ৫০২টি। পাশাপাশি ৭,০০০-এর বেশি রানও আছে নামের পাশে। এই ডাবল স্পর্শ করা প্রথম ক্রিকেটার সাকিব। এর আগে আরও ২ জন বাংলাদেশি ক্রিকেটার স্বীকৃত ক্রিকেটে কোনো এক ফরম্যাটে ৫০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। সাকিবের মতো তারা দুজনও বাঁহাতি স্পিনার।